শ্রদ্ধা ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ বলছেন রাজনীতিবিদরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান শহীদ দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন। শুল্ক বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ, নতুন করে 10% শুল্ক আরোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা, কূটনীতিক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করছেন সেকান্দার রহমান, ক্যামেরায় ছিলেন আবু হানিফ সোহেল। অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময়